দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে, সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে, এখনো তো যায়নি, গেছে, খালি একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগেই তো দাম বেড়ে গেছে, কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না। এক সময় বলা হতো যে দেশের রাজা পুলিশ আর মাছের রাজা ইলিশ। পুলিশ তার রাজত্ব হারিয়েছে, ইলিশ কি তার রাজত্ব হারাবে? না, সেটা কখনোই হবে না। কারণ আমাদের দেশে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের একটা বড় অংশ সরকারের সঙ্গে আতাত করে এই আমরা জানি যে ন্যায্য মূল্যের নামে প্রতারণা করে জনগণের সঙ্গে। এই যে দেখুন ইলিশের দাম, ইলিশের উৎপাদন প্রায় 6 লক্ষ মেট্রিক টন, সেখানে ভারতে যাওয়ার একটা অনুমতি দেওয়া হয়েছে 3000 মেট্রিক টন। ভারত নয়, যে কোনো দেশে ইলিশ রপ্তানি করা যেতে পারে। ইলিশের চাহিদা বিশ্বজুড়ে, যেখানে যেখানে প্রবাসী বাঙালিরা রয়েছে। আমরা যখন ভারতীয় পণ্য বর্জন করছি, ভারত নিয়ে আমাদের যে কর্মকাণ্ড চলছে, কারণ ভারত আমাদের সব দিক থেকে কোণঠাসা করা হয়। অমিত শাহ কী বলেছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, যে বাংলাদেশি পেলেই মেরে নাকি উল্টো করে ঝুলিয়ে রাখতে। তো এই ধরনের একটা মানবতা বিরোধী কথাবার্তা যে দেশ বলে, সেই দেশে আমরা কি করে ইলিশ পাঠাবো? আর সেই দেশের পণ্য কেন আমাদের দেশে এত পরিমাণে বিক্রয় হচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন সাহারা কোম্পানির, ইন্ডিয়ান সাহারা কোম্পানির বহু মালামাল বিক্রয় হয় বাংলাদেশে। আমরা কিছু ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলো কিন্তু বন্ধ হয়নি, এগুলো এখনও চলছে।